আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। 1.5 মাস কি 2 মাস বয়স, শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে। অবশ্য গবাদি পশু কাইটা খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। তবে যদি আরেকটু সময় দেওয়া যায়, যেমন আজকে আমি সার দিতেছি, পানি দিতেছি, 20 দিন পরে দেখবেন এই ঘাসগুলো আমার সমতুল্য চলে আসবে। দ্রুত শাখা ছাড়ে, ঘাসটা ঝোপ আকারে বড় হয় এবং অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটার প্রোটিন পার্সেন্টেজ বেশি, উৎপাদন বেশি। কারণ একবার এই ঘাসটা চাষ করতে পারলে আপনার 7-8 বছর খুব নির্দ্বিধায় কাটতে পারবেন। আর যদি ঘাস চাষ করার পরে গোড়া এভাবে মাটি দিয়ে উঁচা করে নেন দর্শক, তাহলে আর আপনার বর্ষার সময় 2-4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমলে এই ঘাসটা নষ্ট হবে না, মরবে না। সেক্ষেত্রে আর কি ভিন্ন। যেমন আমার এখানে বর্ষার সময় পানি ওঠে নামে, তারপর জমে থাকে 2-3 ইঞ্চি। এই কারণে আর কি আমি আপনার ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নিছি, যাতে বর্ষার সময় নষ্ট না হয়, সেই হিসাব করে চাষ করা হয়েছে। তবে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে চাষ করতে পারেন যে কোনো ঘাস। দেখেন দর্শক, 4 ফিট গ্যাপ দেওয়া, পাশে আছে 5 ফিট। তারপর ঘাসগুলো চাষ করছি, খুব ভালো বৃদ্ধি পাইছে। অন্যান্য ঘাসগুলো আমার কাছ থেকে নিতে পারবেন, যেমন জারাওয়ান, এলিফেন্ট, রেড পাকচন, তাইওয়ান, জানজিবার এবং ঘাসের রাজা, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি ফ্রি। গুয়াতেমালা হয়তো কিছুদিন পরে ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। দেখেন একই সাথে চাষ করা এই ঘাসটা সাথে 5-6টা ঝোপ ছাড়ছে, কিন্তু ওই ঘাসটায় বেশি ছাড়ছে। এই হলো গুয়াতেমালার কোনো একটা ঝোপের দেখা গেছে খুব দ্রুত আপনার চারা ছাড়ে, শাখা প্রশাখা ছাড়ে। আবার কিছু কিছু ঝোপ আছে অনেক দেরি করে। তো ঘাসটা চাষ করতে হলে ধৈর্য সহকারে থাকতে হয়। ধৈর্য থাকলে খুব দ্রুত আর কি আপনি আশা করি ফলন পাবেন। কারণ এটা সঠিকভাবে চাষ পদ্ধতি যদি সঠিক থাকে তাহলে ফলনও সঠিক আসে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাসে অন্তত 2বার কি 3বার জমিতে পানি দিতে হয়। কিন্তু আপনারা যে ভুলটা করেন, তাহলে এই যে মাটি ভিজে থাকে এই অজুহাত দেন, যা মোটেও ঠিক নয়। কারণ আপনি যত সার দেবেন, পানি দেবেন, তত আপনার দ্রুত বৃদ্ধি হবে যে কোনো ঘাসের ক্ষেত্রেই। আর গুয়াতেমালা ঘাসটা অবশ্যই আপনার সার দেওয়ার সময় শুধু ঘাসের গোড়ায় সার দেবেন। দেখুন, যদি এভাবে ঘাসের গোড়ায় সার দেন তাহলে আপনার ঘাস নষ্ট হবে না। কারণ এই ঘাসটার পাতা বড়, দেখেন এই পাতায় যদি সার ছিটিয়ে দেওয়া হয় এখানে পড়লে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সেক্ষেত্রে আর কি ঘাসের গোড়ায় সার দেওয়াই উত্তম। তো যাই হোক দর্শক, অনেক কথাই বললাম আপনাদেরকে। যে কোনো ধরনের ঘাসের কাটিং নিতে পারেন আমার কাছ থেকে, সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।